নতুন দিনের নতুন গল্প। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজ হচ্ছে রথযাত্রা। বড়রা আমার প্রণাম, ছোটরা অনেক অনেক ভালোবাসা নিয়ে। তাই কিন্তু সকাল সকাল আজকে উঠতে হয়েছে, যেহেতু ঠাকুর ঘরে প্রচুর কাজ আছে। আর তারপরে কিন্তু আজকে আবার বৃহস্পতিবার। গাছের ফুলের রঙের সাথে আকাশের ওয়েদারটা আজকে এত সুন্দর লাগছে যে ভিডিও না করে থাকতেই পারলাম না। আর এইদিকে কিন্তু ঠাকুর ঘরে এসে দেখি যে গোপালের কিন্তু সকালবেলা ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমিও আজকে ব্রেকফাস্ট করেই এসেছি। প্রথমে ভেবেছিলাম উপোস করেই পুজোটা করবো, তারপরে দেখলাম না, আজকে একটু ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করেও পুজো করা যায়। ঠাকুর তো আর বলেনি যে তোমাকে না খেয়েই পুজো দিতে হবে। আর এইদিকে দেখো আমার যোগদাদা কত সুন্দর লাগছে, তাই না? আর আজকে কিন্তু একটু ভালো করে স্নান করিয়ে অঙ্গরাগও করাবো। আমি ওদিকে কিন্তু ঠাকুরঘর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে গেছি। আর এদিকে কিন্তু মা অন্নভোগটা স্টার্ট করে দিয়েছে, মানে আজকে পরমান্ন ভোগ দেওয়া হবে গোপালকে। বলেই রেখেছিল প্রথমে যে একটা পরমান্ন ভোগই দেবো, যেহেতু অন্নভোগ দিলে নাকি সেটা শুভ হয়। তো যাই হোক, এখানে কিন্তু পায়েসটা বসিয়ে দিয়েছে, মিনি কুকারেই পায়েস করা হচ্ছে কিন্তু আজকে। আর এদিকে দেখো আমার গোপুসোনাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর যে জবা ফুলটা ফুটেছিল গাছে সেটা কিন্তু ওর হাতে দিয়ে দিয়েছি। আর এদিকে মা লক্ষ্মীকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর তারপর আমিও একটু নিজে সেজেগুজে চলে এলাম, মানে একটু ফ্রেশ হয়ে চলে এলাম। গোপুসোনাকে কিন্তু ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার পর কিন্তু এখানে ভোগ নিবেদন করে দিয়েছে। আর আজকে কিন্তু ভোগে পরমান্ন আছে, 5 রকমের ফল আছে, মিষ্টি আছে, পায়েস আছে, সবকিছু দিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু গোপুসোনা রূপোর থালায় অন্ন গ্রহণ করে। আর এদিকে পুজো কমপ্লিট করেই দেখি আকাশে কি সুন্দর একটা রামধনু উঠেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপর কিন্তু লাঞ্চ কমপ্লিট করে এখন একটু বেরাচ্ছি, রথের মেলায় যাব। আজকে কিন্তু রথের মেলায় আমি যাব, পিসি যাবে, ভাই যাবে, মানে আমার স্টুডেন্ট। জানো তো, ছোটবেলায় কিন্তু মা বাবার সাথে রথ নিয়ে বেড়ানোর দিনগুলো এখনো খুব মিস করি। এখন মনে হচ্ছে ছোটটাই ভালো। যাই হোক, এখানে কিন্তু রথের মেলায় চলে এসেছি, এখানে একটু ঘুরে ঘুরে দেখছি। আর এদিকে কিন্তু প্রচন্ড মেঘ করেছে। এদিকে ভাবছি আমরা বৃষ্টি আবার কখন না শুরু হয়েছে, ছাতা নিয়েছি তারপরেও। আর এই তো পিসি তো আমাদের হাই বলছিল। আসলে আমি বললাম একটু ভিডিও করছি, তুমি একটু হাই বলো। আর আমাদের এখানে রথের মেলাটা এত বিশাল যে একদিনে একদমই কভার করা পসিবল না, মানে আমি তো পারবোই না। আর এটা কিন্তু নাগের বাজার, লোকেশনটা তোমরা হয়তো জানতে চাইতে, আমি তাই বলে দিলাম, এটা কিন্তু নাগের বাজার। নাগের বাজার একদম মোড়টা, ব্রিজটার তলায় এই মেলাটা বসে। মেলায় ঘুরতে এসেছি, একটু ফুচকা না খেলে হয় বলো তো? ফুচকা খাবো, জিলাপি খাবো, পাঁপড় খাবো। রথের মেলা বলে কথা, পাঁপড় তো খেতেই হবে, আর তার সাথে কিন্তু জিলাপি। এখানে সবাই আমরা পাঁপড় খাচ্ছিলাম। আর পাঁপড়টা সত্যি বলতে গেলে এত টেস্টি হয়, আমি বুঝতে পারি না আমরা বাড়িতে করলে এটা এত টেস্টি কেন হয় না। আর এদিকে কাণ্ডটা দেখো, আমার হাঁটতে হাঁটতে এতটা অবস্থা খারাপ হয়ে গেছে যে আমার স্টুডেন্টকে দিয়ে আমার ব্যাগটা বওয়াচ্ছি। আর ও রীতিমতন বইছে, বলছে খুব ভালো লাগছে বইতে নাকি ওর। তো বাড়িতে এসে কিন্তু জিলাপিটা খেলাম, কারণ ওখানে দাঁড়িয়ে জিলাপি খেতে পারছিলাম না, পায়ে প্রচণ্ড ব্যথা করছিল। আর এখানে এসে আমরা জিলাপি খাচ্ছিলাম বসে আর চুটিয়ে গল্প করছিলাম। তো চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট মিনি ব্লগে। বাই।